আজ আমরা জানব বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে। বিভিন্ন প্রকারের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, উদ্ভিদকণা, লবণকণা ইত্যাদির যান্ত্রিক সংমিশ্রণে বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডল প্রধানত 3 ধরনের উপাদান দ্বারা গঠিত, যথা নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। তাছাড়াও অন্যান্য গ্যাস আছে। নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে সর্বাধিক, তবে এই গ্যাসটি মূলত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ থাকে 78.1%। এটি প্রোটিন ও নিউক্লিয় অ্যাসিডের উৎস হওয়ায় জীবজগতের পক্ষে অপরিহার্য। নেক্সট, অক্সিজেন। বায়ুমণ্ডলের পরিমাণগত দিক থেকে দ্বিতীয় প্রধান গ্যাস হল অক্সিজেন। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের প্রাধান্য থাকে প্রায় 20.9%। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে 120 কিমির মধ্যে অক্সিজেনের প্রাধান্য লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের 30 কিলোমিটারের নিম্নে আণবিক অক্সিজেন এবং তার ঊর্ধ্বে পারমাণবিক অক্সিজেন রয়েছে। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ও জীবাশ্ম জ্বালানির দহনের ফলে অক্সিজেন উৎপন্ন হয়। নেক্সট, কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 0.033%। এত সামান্য পরিমাণ হলেও কার্বন ডাই অক্সাইড পৃথিবীর জীবজগতের জীবন ধারণের প্রয়োজনে অপরিহার্য। CO2 বায়ুমণ্ডলে উষ্ণতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য গ্যাস: নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, আর্গন, মিথেন হল বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস। এগুলি বায়ুমণ্ডলে খুব অল্প পরিমাণে থাকে। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের রাসায়নিক প্রক্রিয়ায় তেমন অংশগ্রহণ করে না। নেক্সট, জলীয় বাষ্প। জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, যা ব্যাপকভাবে তাপ শোষণ করে। এটি বায়ুমণ্ডলে খুব অল্প পরিমাণে থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণ শীতল ও শুষ্ক অঞ্চলে প্রায় 1.2% হয়ে থাকে, কিন্তু আর্দ্র অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ ক্রান্তীয় অঞ্চলে এটি পরিমাণ থাকে প্রায় 4%। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে বৃষ্টিপাত সংঘটনে গভীরভাবে সাহায্য করে। আমাদের তৃতীয় উপাদান হল ধূলিকণা। বায়ুমণ্ডলের নিম্নস্তরে অসংখ্য ধূলিকণা ভেসে বেড়ায়। এগুলি ভাসমান কঠিন বস্তুকণা, যা বায়ুমণ্ডলের গ্যাস ও জলীয় বাষ্প থেকে স্বতন্ত্র। এগুলি প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে বিভিন্ন কারণে উৎপত্তি হয়ে থাকে। এই ধূলিকণা, লবণকণা ইত্যাদিকে একত্রে অ্যারোসোল বলা হয়। এগুলির প্রভাবে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এরপর আমরা জানব 20 কিলোমিটার নিচে শুষ্ক বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাসসমূহ। নাইট্রোজেন, যার পরিমাণ 78.08%। অক্সিজেন 20.94। আর্গন, যেটি 0.93। সরি, এখানে 20.93 লেখা হয়ে গেছে, আপনারা ঠিক করে নেবেন। কার্বন ডাই অক্সাইড 0.033% এবং IPCC অনুযায়ী, IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ, তার অনুসারে 0.04। নিয়ন 0.0018। হিলিয়াম 0.0005। ওজোন 0.00006, 4টা 06। হাইড্রোজেন 4টা 05। ক্রিপ্টন অতি সামান্য পরিমাণ, জেনন অতি সামান্য এবং মিথেন 0.00014। থ্যাংক ইউ।